বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ৪/৬/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটি মাধ্যম। আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ১০টা। আপনারা চাইলে আপনারা সরাসরি ভিজিট করে আমাদের এখানে মেম্বার হতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, রামপুরা বনশ্রী আফতাবনগরের অপোজিটে একটা মেইন রোড গেছে। এটা একদম সেই কি পর্যন্ত যায় স্টাফ কোয়ার্টার। ওই মেইন রোড থেকে আপনি একটু সামনে আসলেই দেখবেন পিজ্জা হাট আছে, বাটা আছে। তারপরে আছে ইজিগিলি একটা হিজাবের দোকান। এই বিল্ডিংটাই লিফটেড টু ৮ নাম্বার হাউস, মেইন রোড খালের পাড়ে ৮ নাম্বার হাউস, রামপুরা বনশ্রী। আর ফোন নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। আপনারা আসবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্যই ভালো হবে। আর সবসময় মনে রাখতে হবে মানুষের কল্যাণ করতে হবে এবং পাশাপাশি ভালো কাজ ছড়িয়ে দিতে হবে। আমি সবসময় আমার মন থেকে আমি বলছি আপনাদের জন্য আমার যেটা ভালো আমি ইনশাআল্লাহ সেটাই করব। আলহামদুলিল্লাহ, কে পাঠালো একটা, এগুলি দেন। আচ্ছা, হুম, আচ্ছা। আমার একটা বোন আজকে তারা এড হলো আমার সাথে। ওরা টঙ্গীতে থাকে, হ্যাঁ? ওনার যে রিকোয়ারমেন্ট আমি একটু বলে দিচ্ছি। মেয়ে তো অনেক সুন্দর দেখা যায়। মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে ২০০০ এ, হাইট হচ্ছে ৫ ফিট ২, এসএসসি, এইচএসসি, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি টেক্সটাইল অ্যান্ড এমএসসি করছে কম্পিউটার সায়েন্স এন্ড বিজিএমই থেকে। ওর বাবা হচ্ছে ফাদার হচ্ছে উনি রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভিস ছিলেন, আর মাদার হচ্ছে ইঞ্জিনিয়ার। ও আল্লাহ, মাদার তো ইঞ্জিনিয়ার না, হ্যাঁ। আর এল্ডার ব্রাদারও একজন ইঞ্জিনিয়ার, সিস্টারও পিএইচডি ডাক্তার। ও বিশাল ব্যাপার। আর এখন টঙ্গীতে ওনাদের নিজস্ব বাড়ি, দেশের বাড়ি সিরাজগঞ্জ। মেয়েটা দেখতেও সুন্দর, অপূর্ব মনে হইতেছে, একদম ফর্সা সুন্দর। উনি একটু মানে প্রেফারলি একটু ভালো একটা ছেলে চায়, যে ছেলে কারণ একটা ইঞ্জিনিয়ার মেয়ের জন্য কি ধরনের লাগবে সেটা আপনারাই বিবেচনা করবেন। তো ওর জন্য আরেকটা বোন এই মাত্র আমাদের সাথে ও যোগাযোগ করলো। দেখে দেখে বলি, কারণ কি কি ১০০ ফিট আমার আবার সব এলাতান, হ্যাঁ, আমেরিকান পাত্রী। আচ্ছা, এই মেয়েটার আবার কোথায় গেল যে খুঁজতে খুঁজতে সারাক্ষণই খুঁজতে হয়। তো আচ্ছা, আজকে কিন্তু আবার জান্নাতুল, মেয়েটার নাম জান্নাতুল। মেয়েটা হচ্ছে ওদের গুলশানে বাসা। এই মাত্র অ্যাড হলো। মেয়ে তো অপূর্ব সুন্দর। আচ্ছা, একটু দেখি। ওর হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 93, অবিবাহিত। ফাদার উনি মারা গেছে, মাদার আছে। আর মেয়ে ৫ ফিট ৩ লম্বা, ফর্সা সুন্দর। বাড়িধারা ডিএইচএস এ বাসা, দেশে বাড়ি জামালপুর। এসএসসি, এইচএসসি, বিএসসি, এমএসসি ওর এবার ইকোনমিক্সে নর্থ সাউথ থেকে করছে। এখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছে। বিশাল ব্যাপার, খুবই ভালো। অবিবাহিত মেয়ে তো এক দেখাতে পছন্দ হবে। একটু গোলগালের চেহারা, খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো লাগলো। ওর জন্য একটা ছেলে চাচ্ছে ভালো। আর আমি সবসময় বলি আরেকটা পাত্র, ওনারা আমরা আজকে একসাথে হব ধানমন্ডির ২৭-এ। পাত্র হচ্ছে আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার, মা-বাবা দুজনই সচিব। ছেলে হচ্ছে এখন দেশে আসছে, বুয়েটে পিএইচডি করছে, কানাডায় সিটিজেন, কিন্তু দেশে থাকবে কিছুদিন। তো আজকে ওনাদের আবার ড্রাইভার নাই, সে কারণে আমারই যেতে হচ্ছে। তো ওখানে এই পাত্রের জন্য কিছু পাত্রীও যদি আপনারা মনে করেন যে এরকম ছেলে চান, ৫ ফিট ৭ লম্বা, 94 এ ডেট অফ বার্থ, বাবা মা দুজনই সচিব, ওনার ধানমন্ডিতে সেটেল। তো ওর জন্য একটা ভালো মেয়ে আমি বলছি, কয়েকটা মেয়ের কথা, দেখা যাক আল্লাহ কি করে। তাই। আর হ্যাঁ, যখন আরেকটা আমি প্ল্যান মানে এটা অনেক গবেষণা করে দেখলাম যে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনারা কিন্তু আসেন প্রথম।
আমাদের কাছে কিন্তু যেগুলি আছে সেগুলি প্রতিদিনই এগুলি নিয়ে আলোচনা হয়। তাই দেখা যায় যে আপনারা অনেক সময় মনে করেন যে আল্লাহ আপা এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করার কথা বলে কেন? না, এটা আপনারা হয়তো নতুন, কিন্তু আরেকটা মানুষের যখন ঠিক করবো তো এটা অনেক সময় একসাথে মিলে যায়। মিলে গেলে ওই মোমেন্টে কাজটা করে নিতে হয়। কারণ কি মানুষের কিন্তু ভালো কাজে শয়তান লেগে যায়। সেজন্য ঝটপট কাজটা তাড়াহুড়ার কাজওয়ালা পছন্দ করে না। তবে বিয়ে-শাদীর ক্ষেত্রে যদি মিলে যায় আপনারা ওয়েট করবেন না। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ, যেটা ভালো আমি সেটাই বলব, এবং এখানে কোনো অর্থের কোনো কারণে যে আমি তাকে না করলাম বা তাকে হ্যাঁ করলাম, এটা কখনোই মনে করবেন না। কারণ আপনারা পান সারা জীবনের জন্য, এবং সারা জীবনের জন্য দোয়া পাবো। আর আমাদের এই যে আপনারা বিয়ে হলে বা যা দেন তাতে এটা আমাদের দৈনন্দিন খরচই হয়ে যায়। তবে আমি সবসময় অর্থবিত্ত জমানোর চেয়ে ভালো কাজ ইবাদত বন্দেগী জমাতে চাই। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেক। তো এটা ফেরদৌস এটা। আরেকটা ভাই খুলনার, উনি অনেক বড় সাংবাদিক। উনার মেয়ের জন্য আজকেই পাঠালো। মেয়েটা একটা অনেক ভালো, উনি টিভিতেও দেখি উনাকে। মেয়ে হচ্ছে 97 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2। মেয়ে হচ্ছে MBA মার্কেটিং এ ঢাকা ইউনিভার্সিটিতে করছে। সে এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে। দেশের বাড়ি ঝালকাঠি, ১ ভাই ১ বোন। মেয়ে একটু হিজাব পরে। দেখতেও এভারেজ, একদম সুন্দরী যে তাও না, আবার ফালাই দেওয়ার মতো না। খুবই ভাল লাগলো। ঠিক আছে ভাই। উনি বলছে যে আমার এত রিকোয়ারমেন্ট নাই যে এটা হইতে হইব, ওইটা হইতে হইবে। একটা ভালো আমার মেয়ে যেটা পছন্দ করে, খুব ভালো কথা এটাই। আরেকটা বোন উনার মেয়ে হচ্ছে, ওরে আল্লাহ বিশাল ব্যাপার। উনার মেয়ে হচ্ছে 97 এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 5। ও হচ্ছে একটা মাল্টিনেশনাল কোম্পানির ম্যানেজার। ৩ লাখ টাকার মতো নাকি বেতনই পায়। এই মেয়েরা যেই ঘরে যাবে আলহামদুলিল্লাহ তারা তো তাদের পরিবারের জন্য অনেক অবদান রাখবে। শুধু ছেলে একজন ইনকাম করলেই যে এখনকার যে যুগ, একজনের ইনকামে কখনো আপনি ভালো থাকতে পারবেন না। সেজন্য ২ জনে আর্ন করবেন। ২ জনে ২ জনের পরিবারের জন্য নিজের পরিবারেরটা দেখে তারপরে আবার অন্যটা দেখা দরকার। কারণ নিজেই যদি সমস্যাগ্রস্ত থাকেন, মেন্টালি ভাবে স্যাটিসফাই সংসারে না থাকেন, আপনি কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারবেন না। এটা মাইন্ডেড, সবাই মাইন্ড রাখবেন। খুব দুঃখ লাগে। কিছু আছে, অনেকে এসে বলে কি যে আপা আমি ওখানে এটা দান করব বা আমি একটা মাদ্রাসা করব। অ্যা কিন্তু আমি একটা অন্যায় পথে আমি এটা করে ওই টাকা দিয়ে আমি মাদ্রাসা করব। না, এটা কক্ষনো করবেন না। তা আপনার গুনাহ তো সবকিছুতেই গুনাহই হয়ে যাবে। তো সেজন্য খুঁজে বের করতে হবে আল্লাহ কোনটা করলে খুশি হবে, কোনটা করলে সওয়াব হবে। এই চিন্তাগুলি যার মাথায় থাকবে সে কখনোই কোনো খারাপ হতে পারবে না। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে কখনো মানুষকে ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না, এবং আপনারা পরিবার, বিশেষ করে ছেলে এবং মেয়ে যেটা কেন্দ্রবিন্দু আমাদের, এই কেন্দ্রবিন্দু ২ জনে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় মনে রাখবেন এটাই আমার সংসার। আবার অন্য বাজে চিন্তা যখন আসবে তখন আপনি কোরআন শরীফ পড়েন। অবশ্য অলসতাকে আল্লাহ অপছন্দ করে। অলস করে কিন্তু মানুষের ভিতরে মস্তিষ্কে খারাপ চিন্তা ভাবনা আসে। দেখেন এত ঘটনা ঘটে, সেটা কিন্তু এই ১ সেকেন্ডের মধ্যেই কিন্তু সেটা ঘটে যায়, কিন্তু সেটা ওয়ার্ল্ড ওয়াইড তখন কিন্তু তারা জানে না এটা এত কিছু হবে। সেজন্য যেকোনো কাজ করার আগে, যেকোনো এই অনলাইন বলেন, প্ল্যাটফর্ম বলেন, করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা করেই আপনারা কাজগুলি করবেন। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। আপনাদের দোয়ার ভালোবাসা চাই, এবং আপনাদের সাহায্য সহযোগিতা আমার দরকার। আমি সাহায্য সহযোগিতা না করলে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব না। হ্যাঁ, এটা ঠিক, আপনারা অন্যান্য অনেক কাজে অনেক লক্ষ টাকা ব্যয় করেন। কিন্তু বিয়ে-শাদীর ক্ষেত্রে যে মানুষগুলি আমাদেরকে মূল্যায়ন করছে বিয়ের আগেই, সেই মানুষগুলিরই কাজ হয়ে যাচ্ছে। আমি এটাও একটু টিপস বলে দিলাম। আরেকটা টিপস, আপনার যখন একটা ছেলেকে খুব পছন্দ হয়ে গেল, একটা মেয়েকে খুব পছন্দ হয়ে গেল, আপনারা করবেন কি তাদের প্রতি একটু ইনভেস্ট করবেন। আপনারা হয়তো মেয়ের বাসায় গেলেন, আপনারা খুব ভালো কিছু অ্যারেঞ্জমেন্ট করে গেলেন, ৫, ১০, ২০,০০০ টাকা খরচ করলেন। আবার ঠিক তদ্রুপ ছেলে পছন্দ হইলো, আপনারা নিজেরা ৫, ১০, ৫০,০০০ টাকার মতো খরচ করে ফেলেন। দেখবেন এটাই হয়ে যায়, এবং এটাতে মানুষ কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ কি? অর্থ। অর্থ ছাড়া আপনি কোনো এদিক সেদিক হতে পারবেন না। আমার অর্থ না হলে আমি এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবো না। তাই অর্থের সাথে মানুষের মনেরও অনেক সময় থাকে। কৃপণতা মানুষকে পছন্দ করেন আল্লাহ, মানুষও না। তাই কৃপণতা নয়। আপনাদের জীবন ১ম শুরু করবেন, আপনার ৫, ১০, ৫০,০০০ টাকা খরচ করবেন, আপনার মনের মতো মানুষটা পেয়ে যাচ্ছেন। তত তো সমস্যার কিছু নাই। সারা জীবনই তো ভোগ করবেন। তাই বিয়ের আগে একটু ২ পক্ষ যেটা আপনার পছন্দ হবে, আপনি সেটার প্রতি ইনভেস্ট করবেন। দেখবেন
মন নরম হয়ে যায়। আর দান দক্ষিণা করবেন, তাহলেই আল্লাহ কবুল আর মঞ্জুর করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।